ওয়েলকাম টু আওয়ার স্টুডেন্টস। আই এম রণজিৎ বিশ্বাস। রণজিৎ স্যার একাডেমি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের জন্য সমস্ত ভারতের অল ইন্ডিয়ার যে মাউন্টেন পাস অর্থাৎ গিরিখাত যেগুলো রয়েছে সেগুলো নিয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব এবং সম্পূর্ণ সেশনটা তোমরা অ্যানিমেশনের মাধ্যমে দেখতে পাবে, যাতে করে তোমরা খুব সহজে এই গিরিখাতগুলোর নাম মনে রাখতে পারবে এবং আপকামিং যে এক্সামগুলো রয়েছে এসএসসি, সিএইচএসএল, সিজিএল, পিএসসি ক্লার্কশিপ, ফুড এসআই সমস্ত পরীক্ষার জন্য এই সেশনটা তোমাদের জন্য খুব উপকারী হতে চলেছে। চলো সেশনটা পুরোটা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে এবং মনেও রাখতে পারবে। দেরি না করে আমরা ক্লাসের মধ্যে চলে যাই। প্রথম আমরা স্টেট ওয়াইজ ডিভাইড করে অর্থাৎ স্টেট ওয়াইজ যে আলাদা আলাদা করে মাউন্টেন পাসগুলোকে এখানে উপস্থাপনা করেছি, এই স্টেট ওয়াইজ আলোচনা করব। আজকের যে প্রথম স্টেট নিয়ে আলোচনা করব, তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা ভারতবর্ষের ম্যাপ। সেই ম্যাপের মধ্যে যেটা প্রথম যে সেশন নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে করব। তাহলে জম্মু কাশ্মীরে কোন কোন মাউন্টেন পাস আছে চলো আমরা একটু দেখে নিই। প্রথম যেটা আছে দেখো, এটা জম্মু কাশ্মীরের মানচিত্র। এই জম্মু কাশ্মীরের মানচিত্রে দেখো প্রথম যে ম্যাপটা রয়েছে, মাউন্টেন পাসটা রয়েছে, সেটা হচ্ছে তোমার উমলিংলা মাউন্টেন পাস হচ্ছে জম্মু কাশ্মীরের যে প্রথম মাউন্টেন পাস। এটি হচ্ছে দেশের সর্বোচ্চ মোটরযোগ্য পাস। এটি লেহকে প্যাংগং হ্রদের সাথে যুক্ত করেছে। প্যাংগং হ্রদ নিশ্চয়ই তোমরা শুনেছো। লেহকে প্যাংগং হ্রদের সাথে সংযুক্ত করেছে এবং 2021 সালের আগস্ট মাসে এটা উদ্বোধন করা হয়েছিল। 2021 সালের আগস্ট মাসে এটা উদ্বোধন করা হয়েছিল। নেক্সট যেটা আমরা দেখি, পরের পাসটা কি আছে, নেক্সট হচ্ছে দেখো খারদুংলা পাস। এই খারদুংলা পাসটা কি? এটি দেশের দ্বিতীয় সর্বোচ্চ মোটরযোগ্য পাস, মানে গাড়ি চলাচল করতে পারে। প্রথমটা কি হলো উমলিংলা, আর খারদুংলা দেশের দ্বিতীয় সর্বোচ্চ মোটরযোগ্য পাস। এটি লেহ এবং সিয়াচেন, যেটাকে আমরা বলি কাশ্মীরের লে লাদাখ এবং সিয়াচেন হিমবাহকে সংযুক্ত করেছে। শীতকালে, সম্পূর্ণ শীতকালে এই পাসটি বন্ধ থাকে। এরপরে যেটা রয়েছে চ্যাংলা মাউন্টেন পাস। কোথায় আছে চ্যাংলা মাউন্টেন পাস? হচ্ছে তোমার, এটি হচ্ছে বৃহত্তর হিমালয়ের একটি উচ্চ পর্বত গিরিপথ। এটি লাদাখে তিব্বতের সাথে সংযুক্ত করেছে, মানে লাদাখের সাথে তিব্বতকে সংযুক্ত করেছে এই চ্যাংলা গিরিপথ। এই চ্যাংলা গিরিপথ হচ্ছে লাদাখের। এরপরে হচ্ছে আগিল পাস। আগিল পাসটা কোথায়? আগিল পাসটা একটি কারাকোরাম মাউন্ট গডউইন অস্টিন এর উত্তরে অবস্থিত। এটি হচ্ছে কারাকোরামের গডউইন অস্টিন যে পর্বত আছে তার উত্তর দিকে অবস্থিত। এটি লাদাখকে চীনের জিনজিয়াং প্রদেশের সাথে সংযুক্ত করেছে, মানে অ্যাকচুয়ালি লাদাখের সাথে চীনের সংযোগ করেছে এই মাউন্টেন পাস। এই মাউন্টেন পাস একটুখানি বলে দিই, এই মাউন্টেন পাস বলতে আমরা কি বুঝি। মাউন্টেন পাস হলো যে পর্বতের মধ্য দিয়ে পথ, অর্থাৎ পর্বতের মধ্য দিয়ে পথ আগে, মানে বহু বছর আগে এই পথ দিয়ে বিভিন্ন ব্যবসা বা এক দেশের সঙ্গে অন্য দেশের ব্যবসা বাণিজ্য করা হতো। মানে পর্বতের মধ্যে দিয়ে যে পথ, সেটা হচ্ছে, তাকে আমরা বলবো গিরিখাত। এই গিরিখাতগুলো খুবই উপকারী। মানুষ পারাপার হতে পারে এই গিরিখাত দিয়ে, বা এখন বাসও বা বিভিন্ন যানবাহনও চলাচল করতে পারে পণ্য নিয়ে, যেগুলো খুব সুবিধা হয় এক দেশ থেকে অন্য দেশে পণ্য পরিবহনের ক্ষেত্রে। চলো এর পরেরটা আমরা দেখি। এর পরেরটা হচ্ছে অগিল পাসের পরেরটা হচ্ছে যেটা চলে আসবে, সেটা হচ্ছে লানাগলাটা কি? লানাগলা এটি হচ্ছে লাদাখ অঞ্চলে, আকসাই চীনে অবস্থিত, লাদাখ অঞ্চলে অবস্থিত। এটি লাদাখ এবং লাসাকে সংযুক্ত করেছে, যেটা চীনা কর্তৃপক্ষ জিনজিয়াংকে তিব্বতের সাথে যুক্ত করার জন্য একটি রাস্তা তৈরি করেছে। চীনা কর্তৃপক্ষ কি করেছে? জিনজিয়াংকে তিব্বতের সাথে সংযুক্ত করার জন্য একটি রাস্তা তৈরি করেছে। এরপরের যে মাউন্টেন পাসটা হচ্ছে ইমিসলা হচ্ছে কি? ইমিসলা পাসের একটি গুরুত্বপূর্ণ একটি কঠিন ভৌগোলিক ভূখণ্ড এবং খাড়া ঢাল রয়েছে। শীতকালে মৌসুমে এই পাস বন্ধ থাকে। এটি লাদাখ এবং তিব্বতকে সংযুক্ত করেছে। এই পাসটা হচ্ছে একটি ভৌগোলিক ভূখণ্ড, কঠিন, যেটা খাড়া ঢাল আছে। এই পাসের খাড়া ঢাল খুব বেশি। শীতকালে এই পাসটি বন্ধ থাকে, যেটা কি করেছে? লাদাখ এবং তিব্বতকে একসাথে সংযুক্ত করেছে। লাদাখ এবং তিব্বতকে একসাথে হচ্ছে সংযুক্ত করেছে। এরপরে দেখো বানিহাল পাস, খুব ইম্পর্টেন্ট, বহু পরীক্ষায় আসে, অনেকবার এসছে এই বানিহাল পাসটা। বানিহাল পাস সম্পর্কে যদি আমরা দেখি, বানিহাল পাস সম্পর্কে দেখতে গেলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, বানিহাল পাসটাকে আমরা জহর টানেলও বলে থাকি। জহর টানেল, কাজিগুন্ড বানিহাল পাস সহ জম্মু কাশ্মীরের একটি জনপ্রিয় পাস। এটি হচ্ছে জম্মু কাশ্মীরের একটি জনপ্রিয় পাস, যাকে আমরা জহর টানেলও পড়ে থাকি। তাহলে পরীক্ষার সময় অনেক সময় জহর টানেল কথাটা দিয়েও আসে, সেটা হচ্ছে বানিহাল পাস।
এটি পীরপাঞ্জাল রেঞ্জে অবস্থিত। এটি বানিহালকে কাজিগুন্ডের সাথে সংযুক্ত করেছে, বানিহালকে কাজিগুন্ডের সাথে সংযুক্ত করেছে। নেক্সট যেটা হচ্ছে জোজিলা পাস। এই জোজিলা পাসটা হচ্ছে শ্রীনগরে অবস্থিত। জোজিলা হচ্ছে শ্রীনগর, কার্গিল এবং লেহে, এটি শ্রীনগরকে কার্গিল এবং লেহর সাথে যুক্ত করেছে। কার্গিল যুদ্ধ যেটা হয়েছিল তোমরা জানো, কার্গিল জম্মু কাশ্মীরের একটা জায়গা। এই কার্গিল এবং লেহ, যেটা লেহ লাদাখ বলি আমরা, এই লেহর সাথে সংযুক্ত করেছে হচ্ছে জোজিলা, যেটা শ্রীনগর এবং কার্গিলের মধ্যে অবস্থিত। বলছে বর্ডার রোড অর্গানাইজেশন বিকন ফোর্স বিশেষ করে শীতকালে রাস্তা পরিষ্কার ও রক্ষণাবেক্ষণের জন্য এটিকে কিছুদিনের জন্য বন্ধ রাখে। শীতকালে রক্ষণাবেক্ষণ, রাস্তা পরিষ্কারের জন্য কিছুদিনের জন্য বন্ধ রাখে। এটা হচ্ছে জোজিলা। এরপরের যে গিরিখাতটা আমরা পড়বো সেটা হচ্ছে বুরজাইল পাস। এই বুরজাইল পাসটা কোথায় অবস্থিত? এই বুরজাইল পাসটা শ্রীনগর কিষানগঙ্গা উপত্যকা, এই পাসটি লাদাখে অবস্থিত। এটা কাশ্মীর আস্টোর উপত্যকায় মিলিত হয়েছে। এটাও লাদাখে অবস্থিত, যেটা হচ্ছে বুরজাইল পাস। এরপরে হচ্ছে পেনসিলা। পেনসিলা কোথায় অবস্থিত? পেনসিলা হচ্ছে এটি পেনসিলা কাশ্মীর উপত্যকাকে কার্গিলের সাথে সংযুক্ত করেছে। কাশ্মীর যে উপত্যকা, কাশ্মীর যে ভ্যালি যেটাকে আমরা বলি, এই কাশ্মীর ভ্যালিকে কার্গিলের সাথে যুক্ত করেছে। এটি বৃহত্তর মানে গ্রেটার হিমালয়ান যেটা আমরা বলি, সেই গ্রেটার হিমালয়ে অবস্থিত হচ্ছে পেনসিলা। নেক্সট দেখো পীরপাঞ্জাল পাস। পীরপাঞ্জাল পাসটা কোথায় অবস্থিত? এটি জম্মু থেকে শ্রীনগরে যাওয়ার একটি ঐতিহ্যবাহী পাস। মানে জম্মু থেকে যদি শ্রীনগরে কেউ যেতে চায় তাহলে এই পীরপাঞ্জাল পাস দিয়ে যেতে হবে। দেশভাগের পর এই পাসটি বন্ধ হয়ে গেছিল। এটি জম্মু থেকে কাশ্মীর উপত্যকায় সংক্ষিপ্ততম রাস্তার প্রবেশাধিকার প্রদান করে। যখন দেশ ভাগ হয়েছিল তখন এই রাস্তাটা পাসটা বন্ধ হয়ে গেছে। এটি জম্মু থেকে কাশ্মীর যে উপত্যকা রয়েছে, যেটা সব থেকে সংক্ষেপে যেটা প্রবেশ করা যায়। জম্মু থেকে কাশ্মীরে সংক্ষেপে মানে খুব শর্ট রাস্তা, এর মধ্যে দিয়ে প্রবেশ করা যায়। এরপরে দেখো যেটা রয়েছে সেটা হচ্ছে কারাকোরাম। এই কারাকোরামটা কোথায় অবস্থিত? কারাকোরামটা হচ্ছে, কারাকোরাম যে পাসটা রয়েছে এটি হচ্ছে হিমালয় পর্বতমালায় অবস্থিত। হিমালয় পর্বতমালায় অবস্থিত। এটি হচ্ছে প্রাচীন সিল্ক রুটের একটি সহায়ক প্রতিষ্ঠান। মানে এটা প্রাচীন যে সিল্ক রুট ছিল, এই সিল্ক রুট কিন্তু এই কারাকোরাম পাসের মধ্যে দিয়েই হয়েছিল। প্রাচীন যে সিল্ক রুট, সেই সিল্ক রুট এই কারাকোরাম পাসের মধ্যে দিয়েই হয়েছিল। এরপরে দেখো আমরা কোন স্টেট নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে সিকিম। এর পরেরটা হচ্ছে সিকিম নিয়ে আমরা আলোচনা করব। সিকিমে কোন কোন পাস রয়েছে? সিকিম দেখো, এটা হচ্ছে সিকিমের ম্যাপ, মানচিত্র। নর্থ সিকিম, ওয়েস্ট সিকিম, সাউথ সিকিম আর ইস্ট সিকিম। সিকিমে যে প্রথম পাসটা রয়েছে সেটা হচ্ছে নাথুলা। এই নাথুলা পাস হচ্ছে সিকিমের খুব ইম্পর্টেন্ট, অর্থাৎ একটা গুরুত্বপূর্ণ পাস, যেটার নাম হচ্ছে নাথুলা। এই নাথুলার পরে যেটা আছে সেই পাসটা হচ্ছে, সেটা হচ্ছে জেলেপলা। নাথুলা আর জেলেপলা, এই দুটো পাস খুব ইম্পর্টেন্ট একটা পাস, যেটা হচ্ছে নাথুলা আর জেলেপলা। নাথুলা হচ্ছে কোথায় অবস্থিত? সিকিমে অবস্থিত। এই পাসটি ভারত চীন সীমান্তে অবস্থিত। সিকিমের ভারত চীন সীমান্তে অবস্থিত। 2006 সালে এটি আগে বন্ধ করা ছিল, 2006 সালে এটিকে পুনরায় চালু করা হয়েছে। এটি প্রাচীন সিল্ক রুটের একটি অংশ। এটি ভারত ও চীনের মধ্যে বাণিজ্যিক সীমান্ত পোস্ট। এরপরে কি জেলেপলা কি? এই পাসটি চুম্বি উপত্যকার মধ্যে দিয়ে গেছে। এটি সিকিমকে তিব্বতের রাজধানী লাসার সঙ্গে সংযুক্ত করেছে। এই পাসটিকে চুম্বি উপত্যকার মধ্যে দিয়ে গেছে, সিকিমকে তিব্বতের রাজধানী লাসার সঙ্গে সংযুক্ত করেছে। নেক্সট দেখি, নেক্সট হচ্ছে আমরা যে স্টেটটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে উত্তরাখণ্ড। উত্তরাখণ্ডে কোন কোন পাসগুলো অবস্থিত রয়েছে সেটা নিয়ে আমরা আলোচনা করবো এবার। তাহলে উত্তরাখণ্ডে কি আছে দেখো। উত্তরাখণ্ডে প্রথম যে পাসটি রয়েছে সেটা হচ্ছে লিপু লেক। এই লিপু লেক হচ্ছে উত্তরাখণ্ডে অবস্থিত। এটি উত্তরাখণ্ডকে তিব্বতের সাথে সংযুক্ত করেছে, মানে উত্তরাখণ্ডকে তিব্বতের সাথে সংযুক্ত করেছে। উত্তরাখণ্ডকে তিব্বতের সাথে সংযুক্ত। এই পাসটি চীনের সাথে বাণিজ্য করার জন্য একটি গুরুত্বপূর্ণ সীমান্ত চৌকি। মানে চীনের সাথে ভারতের যে ব্যবসা বা ট্রেড যেটা হয়, সেই এই পাস দিয়েই বেশি হয়, যেটা হচ্ছে লিপু লেক। মানস সরোবরের তীর্থযাত্রীরা যারা মানস সরোবরে যায় তারাও কিন্তু এই পাস দিয়েই চলাচল করে, এই লিপু লেক পাস দিয়ে। পরেরটা হচ্ছে ট্রেল পাস। এই ট্রেল পাসটা উত্তরাখণ্ডে অবস্থিত। এটি পিন্ডারি হিমবাহের শেষ প্রান্তে অবস্থিত। যে পিন্ডারি হিমবাহ তোমরা নাম শুনেছো, গ্লেসিয়ার, পিন্ডারি গ্লেসিয়ার, যেটা শেষ প্রান্তে অবস্থিত। এটি পিন্ডারি উপত্যকাকে
মিলাম উপত্যকার সাথে সংযুক্ত করেছে। এই পাসটা খুব খাড়া এবং রুক্ষ প্রকৃতির হয়, খুব খাড়া প্রকৃতির হয় এবং খুব রুক্ষ প্রকৃতির হয়। মানা পাস, এই মানা পাসটা কোথায় অবস্থিত? এটাও উত্তরাখণ্ড, তিব্বতের এটি বৃহত্তর হিমালয়ে অবস্থিত। তিব্বতকে উত্তরাখণ্ডের সঙ্গে সংযোগ রক্ষা করেছে এই মানা পাস। এটি 6 মাস বরফের নিচে থাকে, 6 মান্থ হচ্ছে এটি বরফের নিচে অবস্থান করে। এর পরের পাসটি দেখো, এটা হচ্ছে মংসাধুরা পাস। মংসাধুরা পাস কোথায় অবস্থিত? মংসাধুরা পাস হচ্ছে উত্তরাখণ্ডের তিব্বতে, এটি উত্তরাখণ্ডকে, এটাও উত্তরাখণ্ডকে তিব্বতের সঙ্গে সংযুক্ত করেছে। সেটি ভূমিধস হয়, এই মংসাধুরা পাসে প্রচন্ড ভূমিধস হয়, ল্যান্ডস্লাইডটা এখানে অনেক বেশি হয়। মানস সরোবরের তীর্থযাত্রীরাও এই পথ দিয়েও পাড়ি দেয়। এটি কুকি উপত্যকায় অবস্থিত। মানস সরোবরের যারা তীর্থযাত্রী তারা এই মংসাধুরা পাস দিয়েও অনেক সময় যায়। পরেরটা দেখো, মুলিংলা। মুলিংলা কোথায় অবস্থিত? এটা উত্তরাখণ্ডে অবস্থিত, তিব্বতের গঙ্গোত্রীর উত্তর দিকে অবস্থিত। এটি গ্রেট হিমালয় যেটা আছে তার থেকে 5669 মিটার উচ্চতায় অবস্থান করেছে, 5669 মিটার উচ্চতায়। উত্তরাখণ্ডের সাথে তিব্বতের সংযোগকারী এই মৌসুমী পাসটি শীতকালে বরফে ঢাকা থাকে। উত্তরাখণ্ডের সাথে এটাও তিব্বতকে সংযুক্ত করেছে, যেটা শীতকালে কিন্তু বরফে ঢাকা থাকে। পরেরটা দেখো, নীতি পাস। এই নীতি পাস উত্তরাখণ্ডকে তিব্বতের সাথে সংযুক্ত করেছে, এটিও শীতকালে বরফে ঢাকা থাকে, নীতি পাসটা। এবার একটা কথা বলে দিই, এই যে যেগুলো আমি ইম্পর্টেন্ট মাউন্টেন যে পাসগুলো পড়াচ্ছি, এর বাইরে আর কিছু করার দরকার হবে না। এই পাসগুলোই করলে এর থেকেই তোমাদের পরীক্ষায় কোশ্চেন এসে যাবে। ভিডিওটা সম্পূর্ণ দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর যারা এই চ্যানেলে ভিডিও কন্টিনিউ দেখো তারা অবশ্যই চ্যানেলটিকে লাইক করে রেখো, সাবস্ক্রাইব করে রেখো, যাতে এর পরবর্তীকালে ইম্পর্টেন্ট যে টপিকগুলো নিয়ে এখানে যে সেশনগুলো আলোচনা হবে যাতে সবার আগে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও এবং অবশ্যই ভিডিওগুলো দেখতে পারো। চলো পরের পাসটা নিয়ে আলোচনা করি। পরের যে স্টেটটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমার হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশেও বেশ কিছু পাস রয়েছে, সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। দেখে নিই হিমাচল প্রদেশের মানচিত্রটা। হিমাচল প্রদেশের মানচিত্র তোমরা দেখতে পাচ্ছ। এর প্রথম যে পাসটা সেটার নাম হচ্ছে রোটাং পাস। এই রোটাং পাস খুব অনেক পরীক্ষায় পড়ে। এই রোটাং পাস খুব ইম্পর্টেন্ট একটা গুরুত্বপূর্ণ পাস বা গিরিখাত। এই রোটাং পাস কুল্লু ও লাহুল স্পিতি, এটি হিমাচল প্রদেশ রাজ্যে অবস্থিত। এটা কি সড়ক পরিবহন খুব ভালো এখানে। এই পাসটি কি করেছে? কুল্লু, স্পিতি এবং লাহুলকে সংযুক্ত করেছে। 3টে স্থান, কুল্লু, স্পিতি এবং লাহুল, এই 3টে স্থানকে সংযুক্ত করেছে হচ্ছে এই রোটাং পাস। এটি হিমাচল প্রদেশে অবস্থিত। এরপর হচ্ছে দেবসা পাস। দেবসা পাস কোথায় অবস্থিত? দেবসা পাস হচ্ছে তোমার, দেবসা পাস যেটা আমরা আলোচনা করব, দেবসা পাসটা খুব ইম্পর্টেন্ট একটা পাস। এই দেবসা পাস কিন্তু কোনো একটা এক্সামে, অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো একটা এক্সামে এই দেবসা পাস কিন্তু এসেছিল। এই দেবসা পাসটা খুব ইম্পর্টেন্ট একটা পাস। এর পরেরটা দেখো, বারালাচা লা। এই বারালাচা লা কোথায় অবস্থিত? বারালাচা লা হচ্ছে এটি জম্মু ও কাশ্মীর রাজ্যের জাতীয় সড়কে অবস্থিত। এটি হচ্ছে মানালি এবং লেকে সংযুক্ত করেছে। এই বারালাচা লা হচ্ছে মানালি এবং লেকে সংযুক্ত করেছে। শিবকিলা পাস, এটাও খুব ইম্পর্টেন্ট একটা পাস। শিবকিলা পাস তোমরা অবশ্যই যারা জানো তারা পড়েছো। শিবকিলা পাস এটি সুতলজ গিরিখাতের মধ্য দিয়ে অবস্থিত। এটি হিমাচল প্রদেশকে তিব্বতের সাথে সংযুক্ত করেছে। যে হিমাচল প্রদেশ আমাদের রাজ্য, তার সঙ্গে তিব্বতকে সংযুক্ত করেছে। লিপুলেক এবং নাথুলা পাসের পরে এটি চীনের সাথে বাণিজ্যের জন্য ভারতের 3য় সীমান্ত চৌকি। তাহলে এটি কিন্তু ভারতের একটি সীমান্ত চৌকি। কত নাম্বার? 3য়। লিপুলেক এবং নাথুলাও একটা সীমান্ত চৌকি, তারপরে হচ্ছে 3য় এটি সীমান্ত চৌকি, যেটা চীনের সাথে বাণিজ্য করার জন্য খুব ইম্পর্টেন্ট। এরপরে কোন স্টেট নিয়ে আমরা আলোচনা করব দেখে নিই। এরপরে যেটা হচ্ছে অরুণাচল প্রদেশ। এই অরুণাচল প্রদেশ স্টেট নিয়ে আমরা আলোচনা করব। অরুণাচল প্রদেশে যেগুলো রয়েছে, এটা হচ্ছে অরুণাচল প্রদেশের মানচিত্র, তোমরা দেখতে পাচ্ছ। অরুণাচল প্রদেশে যে গিরিখাত গুলো রয়েছে সেটা হচ্ছে বোমাদিলা। এই বোমাদিলা গিরিখাত বা বোমাদিলা মাউন্টেন পাস খুব ইম্পর্টেন্ট একটা মাউন্টেন পাস। এটি অরুণাচল প্রদেশে অবস্থিত। তিব্বতের রাজধানী শহর লাসার সাথে এটি সংযুক্ত করেছে। তাহলে তিব্বতের রাজধানী শহর লাসা, যেটা লাসার সাথে সংযুক্ত করেছে হচ্ছে এই বোমাদিলা পাস। এরপরে দিহাং পাস। দিহাং পাস হচ্ছে অরুণাচল প্রদেশের মান্দালে অবস্থিত। এটি অরুণাচল প্রদেশের যে উত্তর পূর্ব রাজ্যগুলো রয়েছে সেখানে অবস্থিত। এই পাসটি অরুণাচল প্রদেশকে মিয়ানমারের সঙ্গে
সংযুক্ত করেছে, অরুণাচল প্রদেশকে মায়ানমারের সঙ্গে সংযুক্ত করেছে, যেটা 4000 মিটারের বেশি উচ্চতায় অবস্থিত। এটা 4000 মিটারেরও বেশি উচ্চতায় এই দিহাং পাস অবস্থিত। এরপরে দেখো ডিফু পাস। ডিফু পাসটা হচ্ছে অরুণাচল প্রদেশের মান্দালায় ডিফু পাস। ডিফু পাস হলো ভারত, চীন এবং মায়ানমারের বিতর্কিত ত্রিবিন্দু সীমানার চারপাশে অবস্থিত একটি পর্বত গিরিপথ। ডিফু পাস হলো পূর্ব অরুণাচল প্রদেশের একটি গিরিপথ। এটি ম্যাকমোহন লাইনে অবস্থিত। তাহলে এখান থেকে একটা কোশ্চেন হতে পারে, ম্যাকমোহন লাইনে অবস্থিত কোন পাস? অপশন দিতে পারে, সেখানে অ্যান্সার হয়ে যাবে ডিফু পাস। ডিফু পাস হচ্ছে ম্যাকমোহন লাইনে অবস্থিত। এরপর হচ্ছে পাংসাউ পাস। পাংসাউ পাসটা কোথায় অবস্থিত? পাংসাউ পাসটাও হচ্ছে একটি অরুণাচল প্রদেশ রাজ্যে অবস্থিত। এটি মায়ানমারের সঙ্গে, অরুণাচল প্রদেশকে মায়ানমারের সঙ্গে সংযুক্ত করেছে। এর উচ্চতা হচ্ছে 3727 ফুট, অর্থাৎ 1136 মিটার হচ্ছে এই পাংসাউ পাসের হাইট অর্থাৎ উচ্চতা। এরপরে দেখো আমরা সাউথের অর্থাৎ দক্ষিণ ভারতের কিছু উল্লেখযোগ্য পাস নিয়ে আলোচনা করব। দক্ষিণ ভারতে কিছু, এগুলো সব উত্তর ভারতের পাস বা মাউন্টেন পাস বা গিরিখাত। দক্ষিণ ভারতের কিছু উল্লেখযোগ্য গিরিখাত নিয়ে আলোচনা করব। তার মধ্যে প্রথম যে গিরিখাতটা পড়ে, খুব ইম্পর্টেন্ট এই কটা, তাহলে এই প্রথম যে গিরিখাতটা পড়ে সেটা হচ্ছে থলঘাট। এই থলঘাটটা কোথায় অবস্থিত? মহারাষ্ট্রের কাসারা শহরের কাছে পশ্চিমঘাট পর্বতের একটি ঘাটের অংশ বা ফাঁক, যেটাকে আমরা বলি গ্যাপ, যেটাকে আমরা বলি পশ্চিমঘাট পর্বতের একটা গ্যাপ। এটি মুম্বাই নাসিক রুটে অবস্থিত। তাহলে এটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে মহারাষ্ট্র রাজ্যে অবস্থিত হচ্ছে থলঘাট। এর পরেরটা দেখো, এটাও মহারাষ্ট্রে অবস্থিত, সেটা হচ্ছে ভোরঘাট। এটিও হলো পশ্চিমঘাট পর্বতের চূড়ায় মহারাষ্ট্রে অবস্থিত একটি পর্বতগ্রন্থি। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে 441 মিটার উচ্চতায় অবস্থিত। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে 441 মিটার উচ্চতায় অবস্থিত। নেক্সট যে পাসটি রয়েছে দেখো, সেটা হচ্ছে পালঘাট। এই পালঘাট পাসটি কোথায় অবস্থিত? এই পালঘাট পাসটি হচ্ছে তামিলনাড়ু এবং কেরালা রাজ্যের মধ্যে পশ্চিমঘাটে অবস্থিত। তামিলনাড়ু এবং কেরালা রাজ্যের একদম মিডিলে, যেটা পশ্চিমঘাটে অবস্থিত। ভারতের প্রায় 140 মিটার উচ্চতায় এটি অবস্থিত। 140 মিটার উচ্চতায় এটি অবস্থিত। পর্বত গিরিপথটির উত্তর দিকে রয়েছে নীলগিরি পাহাড় এবং দক্ষিণ দিকে রয়েছে আনাইমালাই পাহাড়ের মধ্যে অবস্থিত। তাহলে নীলগিরি আর আনাইমালাই পাহাড়ের মধ্যে কোন গিরিখাত অবস্থিত বা কোন মাউন্টেন পাস অবস্থিত? তখন অ্যান্সার হয়ে যাবে এটা হচ্ছে পালঘাট। তাহলে এটাও খুব ইম্পর্টেন্ট, অনেক পরীক্ষায় আসে। তাহলে নীলগিরি এবং আনাইমালাই এই দুটো পর্বতের মাঝে যে ফাঁক বা গ্যাপ, সেই গিরিপথটাকে আমরা বলি পালঘাট। ওকে, তাহলে আজকে ক্লাসটা এই পর্যন্ত। মোটামুটি সমস্ত যে ইম্পর্টেন্ট যে গিরিখাতগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। এরপরের ক্লাসে আমাদের অন্য কোনো নতুন গুরুত্বপূর্ণ কোনো টপিক নিয়ে আলোচনা হবে। যারা আমার চ্যানেলে নতুন এবং সবাই ভিডিওটা দেখো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং বেশি বেশি করে শেয়ার করো। ওকে, গুড নাইট, সবাই ভালো থেকো।